बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नुसल्ली आला रसूलिहिल करीम। सम्मानित नाजरीन, আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হলো যে ধর্মীয় শিক্ষা অর্জন করা কেন ফরজ। এই বিষয়ে আমরা অবগত যে শিক্ষাই জ্ঞান আর জ্ঞানেই জ্যোতি। শিক্ষা মানব জীবনের এক অমূল্য সম্পদ। তবে এই শিক্ষাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। প্রথম প্রকার হলো জাগতিক শিক্ষা বা স্কুলিয়া শিক্ষা, আর দ্বিতীয় প্রকার হলো মাদ্রাসা শিক্ষা বা কুরআন এবং হাদিসের শিক্ষা। প্রথম প্রকার শিক্ষা হলো মানব রচিত এক শিক্ষা, যার দ্বারা মানুষের পার্থিব জীবনের প্রয়োজনসমূহ পূরণ হয়ে থাকে। আর দ্বিতীয় প্রকার শিক্ষা হলো আল্লাহ প্রদত্ত এক পবিত্র শিক্ষা, যেই শিক্ষার সর্বপ্রথম মুআল্লিম তথা শিক্ষক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই দ্বিতীয় প্রকার ধর্মীয় শিক্ষা সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক নর এবং নারীর উপরে ধর্মীয় মৌলিক শিক্ষা অর্জন করা ফরজ এবং অতি আবশ্যকীয়। তবে প্রশ্ন হতে পারে যে ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ কেন রহিয়াছে। এমতো প্রশ্নের বিভিন্ন উত্তর হতে পারে। তার মাঝে সর্বপ্রথম উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হিসাবে পয়দা করিয়াছেন এবং সকল সৃষ্টির মাঝে অতি সম্মানীয় হিসাবে সৃষ্টি করিয়াছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির সেরা বা আশরাফুল মাখলুকাত হিসাবে কেন সৃষ্টি করিয়াছেন, এই সম্বন্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে ঘোষণা দিয়ে বলেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত, বন্দেগী, উপাসনা এবং আমার আনুগত্য স্বীকার করার জন্য আমি সৃষ্টি করিয়াছি। বাস্তব এটাই যে যেই শিক্ষার মাধ্যমে যেই শিক্ষা অর্জন করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য তথা ইবাদত, বন্দেগী বা উপাসনা করা সম্ভবপর হয়, সেই শিক্ষার নামেই হলো মাদ্রাসা তথা কুরআন এবং হাদিসের শিক্ষা। দ্বিতীয়তে আমরা বলতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, আমরা মখলুক, আমরা গোলাম, আমরা আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক এবং আমরা মামলুক। প্রত্যেক বান্দার উপরে কর্তব্য এবং অতি আবশ্যকীয় সেই বান্দা যেন তার প্রতিপালক তথা খালিকের সঠিক পরিচয় এবং মারিফত হাসিল করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক, উনার কোনো শরিক নাই, উনি একক। আসমান এবং জমিনের মাঝে যাহা কিছু রহিয়াছে সকল জিনিসের সৃষ্টিকর্তা উনি। এই পাহাড়, পর্বত, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নদী, নালা, গাছ, বৃক্ষ, তরু, লতা সকল জিনিস মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তবে যেই শিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পরিচয় বা মারিফত হাসিল করা সম্ভব হয়, সেই শিক্ষার নামেই হলো মাদ্রাসা শিক্ষা বা কুরআন এবং হাদিসের শিক্ষা। তৃতীয়তে আমরা বলতে পারি যে এই পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, কাহারও উপরে জুলুম অত্যাচার না করা, প্রত্যেকের যে মৌলিক অধিকার রহিয়াছে সেই অধিকার খর্ব না করা, সুদ হারাম থেকে দূরে থাকা, মিথ্যা বা গীবত চুগলি না করা, এমতো জিনিসের প্রতি মানুষের অন্তরে যেই শিক্ষার দ্বারা এক চেতনা জাগ্রত হয়, সেই শিক্ষার নামেই হলো মাদ্রাসা বা কুরআন এবং হাদিসের শিক্ষা। চতুর্থতে আমরা বলতে পারি যে মুনকির নেকির তথা কবরের আযাব, মিজান, পুরসিরাত, জান্নাত, জাহান্নাম, পুনর্জীবিত হওয়া, আবার কিয়ামত কায়েম হওয়া, ময়দানে মাহশরের মাঝে সকল মানুষকে
মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে একত্রিত হওয়া, জাহান্নামের ভয়, এমতো জিনিসের প্রতি মানুষের অন্তরে যে এক চেতনা, যেই শিক্ষার মাধ্যমে জাগ্রত হয়, সেই শিক্ষার নামেই হলো মাদ্রাসা তথা কুরআন এবং হাদিসের শিক্ষা। 5 নম্বরে আমরা বলতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, অর্থাৎ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ কনেওয়ালা মানুষ জীবিত থাকব, ততদিন পর্যন্ত এই পৃথিবীর অস্তিত্ব বাকি থাকবে আর কিয়ামত কায়েম হবে না। এমতো আল্লাহ আল্লাহ কনেওয়ালা ব্যক্তি বিশেষ বা জামাত যেই শিক্ষার মাধ্যমে পয়দা করা হয়, সেই শিক্ষার নামেই হলো মাদ্রাসা শিক্ষা বা কুরআন এবং হাদিসের শিক্ষা। এমতো কিছু বিশেষ কারণে ধর্মীয় মৌলিক শিক্ষা অর্জন করা প্রত্যেক নর এবং নারীর উপরে ফরজ রহিয়াছে। আমাদের অঞ্চলে দিন বদিন ক্রমান্বয়ে কিছু মানুষকে নাস্তিকতার দিকে ধাবিত হওয়া দেখা দিচ্ছে। তার মূল কারণ হলো যে এমতো মানুষের ভিতরে মৌলিক শিক্ষার অভাব রহিয়াছে। কারণ যদি কোনো ব্যক্তি বিশেষের ভেতর ধর্মীয় মৌলিক শিক্ষার অভাব থাকে, সেই ব্যক্তির মাঝে তার দিনের প্রতি, তার ধর্মের প্রতি দিন বদিন ক্রমান্বয়ে বিতৃষ্ণার ভাব পয়দা হয়, যার কারণে সেই ব্যক্তি নাস্তিকতার দিকে ধাবিত হয়। আমার সকল মমিন মুসলমান ভাইদের প্রতি অতি করজোরে আপিল এবং গুজারিশ, আমরা যেন আমাদের নতুন প্রজন্মকে, আমাদের সন্তান সন্ততিকে ধর্মীয় মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত না রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজ ধর্মের উপরে সঠিক হিসাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।